পুষ্পা টুর গত সোমবার মানে 8 এপ্রিল এর টিজার বেরিয়েছিল এবং তখনই কিন্তু আমি বলেছিলাম যে পুষ্পা টুর যেরকম মাস অ্যাপিল আছে, যেরকম ক্রেজ আছে, অন্তত আমার টিজারটা দেখে যা মনে হয়েছিল তাতে সিঙ্ঘম এগেন পোস্টপন করে দেওয়া উচিত। সিঙ্ঘম এগেন এবং পুষ্পা টু দুটো সিনেমাই 15ই আগস্ট রিলিজ করছে। পুষ্পা টুর প্রচুর বেশি ক্রেজ, এমনিতে সাউথ ইন্ডিয়া তো ক্রেজ আছে, পাশাপাশি নর্থ ইন্ডিয়াতে প্রচুর ক্রেজ, সবাই পুষ্পা টুর জন্য ওয়েট করছে। সিঙ্ঘম এগেনের জন্য নিঃসন্দেহে ওয়েট করছে। সিঙ্ঘম এগেন সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির থার্ড সিনেমা, রোহিত শেট্টি অজয় দেবগনের কোলাবোরেশন, সবকিছু ঠিক আছে, কিন্তু তথাপি কিন্তু আমার এটা মনে হয়েছিল যে সিঙ্ঘম এগেনের চেয়ে পুষ্পা টু অনেক বেশি এগিয়ে, অনেক বেশি পপুলারিটিতে এগিয়ে এবং অনেক বেশি লোক এর জন্য অপেক্ষা করছে। তো সেইটাই বোধহয় এবার সত্যি হতে চলেছে। হ্যাঁ, সত্যি হতে চলেছে যে সম্ভবত শোনা যাচ্ছে যে সিঙ্ঘম এগেন পোস্টপন হতে পারে। যদিও এই ব্যাপারে এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু এটি অলরেডি একটি নিউজ পোর্টালে বেরিয়েছে যে সিঙ্ঘম এগেন পোস্টপন হতে পারে। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু সিঙ্ঘম এগেনের শুটিং কমপ্লিট হয়নি, তারপরে ভিএফএক্স এর কাজ আছে এবং বিজিএম এরও কাজ করতে হবে। তো সেই কারণে রোহিত শেট্টি এবং অজয় দেবগন এটা ঠিক ভাবছে যে এর যে ফাইনাল প্রোডাক্টটা এটা ভালো করবার, কারণ তারা পুষ্পা টুর সঙ্গে লড়বে, ব্যাপারটা চারটিখানি নয়। তো স্বাভাবিকভাবেই তারা এটা ভালো একটা প্রোডাক্ট ডেলিভারি করতে যাচ্ছে, সেই জন্য জিও স্টুডিও তাদেরকে একটি অল্টারনেটিভ ডিটেক্ট করা ভাবতে বলেছে। তো তারা এটা চিন্তা ভাবনা করছে যে এই বছর 15ই আগস্ট এটা রিলিজ না করে দিওয়ালির দিনকে সময় রিলিজ করবে। মানে কিন্তু হতে চলেছে যে কার্তিক আরিয়ানের ভুলভুলিয়া 3ও সেই দিওয়ালিতে রিলিজ করছে। তার মানে কার্তিক আরিয়ান ভার্সেস অজয় দেবগন হতে চলেছে এই বছর, যেখানে পুষ্পা টু সময় কোনো সিনেমা রিলিজ করছে না। মানে বলতে পারেন পুষ্পা টু কিন্তু ফাঁকা ময়দান পেয়ে যাচ্ছে। যদিও আমি যতদূর জানতে পেরেছি পুষ্পা টু কিন্তু ফাঁকা ময়দান পাবে না। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে কালকি 2898 রিলিজ করার কথা ছিল, সেই সিনেমাটা এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে পরবর্তী ডেট, কিন্তু এই সিনেমাটা 100% পিছাচ্ছে। কারণ আর মাত্র কয়েকদিন বাকি আছে, কিচ্ছু আসেনি, পোস্টার থেকে শুরু করে ট্রেলার গান কিছু আসেনি। তো স্বাভাবিকভাবে এই সিনেমাটা পিছাবে এবং এই সিনেমাটা শোনা যাচ্ছিল জুন মাসে পিছিয়ে যেতে পারে। কিন্তু এখন যেহেতু সিঙ্ঘম এগেন পিছিয়ে যাচ্ছে, তো কালকি 2898 হয়তো 15ই আগস্ট আসতে পারে। তাহলে দুটো মাত্র দক্ষিণ ভারতের সিনেমা এই বছর 15ই আগস্ট বেরোবে এবং পুরো ভারতকে ক্যাপচার করে নেবে বলতে পারে। কারণ কালকি 2898 এডিও বিশাল বাজেটের সিনেমা, 600 কোটি টাকা বাজেটে, এবং 15ই আগস্টের সময় প্রায় 8 দিন টানা ছুটি আছে, রাখি বন্ধন আছে, সমস্ত কিছু মিলে প্রায় টানা 8 দিনের উইক পাবে। তো স্বাভাবিকভাবে এইটাকেই টার্গেট করছে। এমন হতে পারে যে ইন্ডিয়ান টুও সেই সময় আসতে পারে, এইটা এখনো কোনো কনফার্মেশন নেই। তবে এখনো পর্যন্ত সিঙ্ঘম এগেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যে সিনেমাটা পোস্টপন্ড হতে চলেছে, কিন্তু অলরেডি এটা খবর বেরিয়ে গিয়েছে যে এই সিনেমাটা পোস্টপন্ড হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি যে সিঙ্ঘম এগেন পোস্টপন্ড হয় কিনা, পুষ্পা টু ফাঁকা মাঠ পাই যায় কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।